পুনে হাইওয়ে নামে একটা নতুন মুভি এসেছে। পুনে হাইওয়ে আসলে একটা থ্রিলার মুভি। তো চলো কেমন হলো সেটা আগে জেনে নিই। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এটা একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ মুভি। এটা তোমরা অ্যামাজন প্রাইমে দেখতে পাবে। তবে এই মুভিটা অনেক আগে রিলিজ করে গেছিল, মানে অলরেডি মে মাসে এই মুভিটা রিলিজ করে গেছে। তো এখন জুলাই, সেটা আবার রিপিটেড ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে। যদিও বা যখন থিয়েটারে রিলিজ হয়েছিল তখন আর আমার দেখার সুযোগ হয়ে ওঠেনি, তাই এখন জেনে নিই কেমন হলো। এই মুভিটা দ্য কুনহার নামক একটি মঞ্চ নাটকের রূপান্তর। এখানে তোমরা সাসপেন্স পাচ্ছ, ক্রাইম পাচ্ছ, বন্ধুত্ব পাচ্ছ, এমনকি বন্ধুত্বের যে কেমিস্ট্রি, যে আনন্দ, যে হাসি, সেগুলো তো রয়েছে, কিন্তু গল্পটা আসলে রহস্যের ওপর ভিত্তি করে ঘুরবে টোটালটা। গল্পটি আসলে 5 জন বন্ধু রয়েছে। সেই 5 জন বন্ধুর জীবনে পুনে হাইওয়ে কোনো না কোনোভাবে একটা প্রভাব ফেলেছে, যেটাকে বেস করে স্টোরিটা। এরপরে হঠাৎ একটা ডেড বডি পাওয়া যায়, কিন্তু কে এই খুনটা করলো, কিভাবে খুনটা হলো, কি সেই রহস্য, এর পিছনে কে কে রয়েছে, এই সব কিছুকে বেস করে স্টোরিটা কন্টিনিউ হবে। এছাড়াও এই যে রহস্যের সমাধান করতে গিয়ে বন্ধুদের বন্ডিং কতটা স্ট্রং, সেই বন্ধুদের সম্পর্কটাও কিন্তু একটা পরীক্ষার মুখে পড়বে। তো গল্পটা মোটামুটি তোমরা ট্রেলারে তেমন কিছু হিংস পাওনি, হালকা ফুলকা পেয়েছো, কারণ এখানে টোটালটাই সিক্রেট রাখা হয়েছে। আর যেটুকু বা পেয়েছি সেটুকু থেকে গল্প কোন দিকে মন নিতে পারে সেটা বোঝাটা একটু কঠিন ছিল। ট্রেলার 1 ট্রেলার 2 দুটোতেই প্রমোদ, বিষ্ণু, নিকি, নাতাশা, বাবু। এবার বাবুর ওপর অ্যাটাক্ট হয়। বাবুর ওপর অ্যাটাক্ট হওয়ার 1 দশক পরে ক্ষমতাবান পলিটিক্যাল লিডারের মেয়ে মোনার মৃতদেহ পাওয়া যায়, যেটা থেকেই আসল রহস্যের জাগনা শুরু হয়। লাস্টের যে ঘটে যাওয়া ঘটনা, পুনে হাইওয়ের রহস্য, সেই রহস্য ভেদ, সাসপেন্স, বন্ধুত্ব, রহস্যের সমাধান খোঁজা, সবকিছু যেন রীতিমতো একটা টান টান উত্তেজনার সৃষ্টি করে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বেঁধে রাখবে স্টোরিটার সাথে। অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা বলবো না, অ্যাক্টিং প্রত্যেকের খুব ভালো। তাছাড়া কে এই খুনি, রহস্যের সমাধান করতে গিয়ে যে যে সত্যিগুলো সামনে উঠে আসবে সেগুলো এক একটা ক্লাইম্যাক্স। তাছাড়া তোমরা নিজেরা কনফিউজ হয়ে যাবে কে খুনটা করেছে, কেন খুনটা করেছে। তোমরা ভাববে যে তোমরা বুঝেই গেলাম যে হ্যাঁ এই করেছে, কিন্তু পরক্ষণেই ক্লাইম্যাক্সে এমন ভাবে ঘুরিয়ে দেবে সবকিছুকে যে তোমরা ভাববে যা কি হলো ব্যাপারটা, এটা হওয়ার কথা ছিল, তাহলে এটা হলো কেন, এটা কিভাবে হলো। তো এরকম একটা বিষয় সবসময় নিজেদের মাথায় ঘুরতে থাকবে। তো এই মুভি নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ক্লাইম্যাক্সের যে মজা, টুইস্ট টার্নের যে আনন্দটা, সেটা পুরোপুরি বানচাল হয়ে যাবে। তো আমি কোনো স্পয়লার হতে চাই না। রান টাইম হচ্ছে 127 মিনিটের আশেপাশে। এখানে যে খুন খারাপি, রক্তারক্তির ব্যাপারটা দেখানো হয়েছে সেটা যথেষ্টই, যারা এইসব সহ্য করতে পারো না তারা এগুলোর দিক থেকে দূরে থাকাই বেটার। ফ্যামিলি ফ্রেন্ড মুভি একেবারে না, বন্ধু বান্ধবদের সাথে দেখতে পারো। এই সবকিছু তোমাদের পিছনে ফেলে আসা ছেলেবেলাতে একবার হলেও ফিরিয়ে নিয়ে যাবে। তো সেইটুকু তোমরা ভালোভাবে এনজয় করবে। এছাড়াও সাসপেন্স, টুইস্ট টার্ন, ক্লাইম্যাক্স তো এনজয় করছোই। যারা এই টাইপের মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন। যাও আর দেখে নাও। তোমরা যদি ইতিমধ্যেই দেখে থাকো তাহলে কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সময় জয়েন হয়ে যায়। সানি টকের সঙ্গে সিনেমার গল্প করছে শেষ, আবার নতুন মুভি নিয়ে তোমরা সবসময় থাকো ফ্রেশ।